4জন সভাপতি সাধারণ সম্পাদক প্রত্যেকের কাছ থেকে 30 লক্ষ টাকা করে টোটাল 1,20,00,000 টাকার বিনিময়ে যে কমিটি দেওয়া হয়েছে, যদি আর্থিক লেনদেন হয় এই পবিত্র সংগঠনের, তাইলে সেই সংগঠনে ভালো নেতৃত্ব বের হয়ে আসবে, এটা প্রত্যাশা করা যায় না। প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল দীর্ঘদিন পরে জেলা ছাত্রলীগের কমিটি হয়েছে। আমরা চেয়েছিলাম কেন্দ্রীয় ছাত্রলীগে সুন্দর এবং ছাত্রত্ব দেখে যারা দীর্ঘদিন এই শহরে ছাত্র রাজনীতি করেছে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছে, তাদের মধ্য থেকে নতুন নেতৃত্ব দেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পেলাম কি, জেলা ছাত্রলীগের যে কমিটি হয়েছে, প্রেসিডেন্ট এমন একজনকে দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন, কিছুদিন আগে এমসি কলেজে সেই আলোচিত দর্শনের যে ঘটনা, সেই ঘটনার যারা ঘটনায় জড়িত ছিল, যে উল্লেখযোগ্য কয়েকজন, এদের মূল হুতা সে, তাকে সভাপতি দেওয়া হয়েছে। এবং সাধারণ সম্পাদক এমন একজনকে দেওয়া হয়েছে যে 8 পাস করছে কিনা আমি জানি না, আপনার পাঠশালা পাস করে কোনো স্কুলের দ্বার প্রান্তে গেছে কিনা আমার জানা নেই। সে গোলাপগঞ্জ উপজেলা রাজনীতি করতো, আমার কাছে অসংখ্যবার এসেছিল উপজেলা ছাত্রলীগের কমিটিতে ঢোকার জন্য। তখন সে, তার কোনো ছাত্রত্ব নেই, সর্বশেষ 5 পাস করার পরে আর কোনো স্কুল কলেজে ভর্তি হয়ে নাই, সেজন্য আমি তার তখনই না করে দিয়েছিলাম। সে অসংখ্য চেক ডিজনার মামলার আসামি। চেক আপনার এর মাঝে কিছুদিন আগে ব্যবসাও করেছে। সে মানে বলতে গেলে একটা দুম্রজাল, একটা চোর বাটফারের মতো একটা ছেলে, অছাত্র একটা চোর ছিনতাইকারীর মতো একটা ছেলে। তাকে জেলা ছাত্রলীগের মতো এই আধ্যাত্মিক নগরী শাহজালাল শাহপরানের পূর্ণভূমিকে ওরা ছাত্রলীগের পবিত্র দায়িত্ব দেয় নাই, সেই পূর্ণভূমিকে কুলসিত করার জন্য যে কমিটি দিয়েছে, সেই কমিটি সাধারণ ছাত্র এবং আমরা যারা সদ্য সাবেক দীর্ঘদিন এই প্রাণের সংগঠন জননেত্রী শেখ হাসিনার আদর্শিত হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে এই নগরীতে আমরা ছাত্র রাজনীতি পরিচালনা করেছি। আমরা কেউই আশা করি নাই এবং এই কমিটি মেনে নেওয়ার প্রশ্নই আসে না। কারণ জননেত্রী শেখ হাসিনা সবসময় ছাত্রলীগকে উপদেশ দেন কাগজ কলমের হাতে নিয়ে সংগঠন করার, এবং ছাত্রত্ব দেখে 29-এর মধ্যে বয়স থেকে যাতে সংগঠনের আমানত তুলে দেওয়া হয়। কিন্তু আমরা যেটা দেখলাম, আপনারা একটু এদের ইতিহাস, এদের ব্যাকগ্রাউন্ড পর্যালোচনা করলে দেখতে পাবেন এদের সম্পর্কে। এরা কি পরিমাণ সংগঠন, ছাত্র সংগঠন তো দূরের কথা, এরা শ্রমিক সংগঠন এবং আপনার ওই যে বিভিন্ন স্ট্যান্ডে, যারা গাড়ির স্ট্যান্ডের যে সংগঠনগুলা, এই সংগঠনগুলা করার মতো যোগ্যতা মনে হয় আমার নেই। এখানে শত শত ছাত্রলীগের শত শত নেতাকর্মী রয়েছে যারা প্রত্যাশা করেছিল একটি সুষ্ঠু এবং আদর্শিক নেতৃত্ব আসবে, যে নেতৃত্বের মাধ্যমে এই আধ্যাত্মিক নগরী আরও সামনের দিকে ছাত্র সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করা তো দূরের কথা, ওদের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বলে ওদের নাম মুখে আনলেও আমার মনে হয় এখানে যারা ছাত্রত্ব আছে, যারা ছাত্র রাজনীতি করে, তাদের মুখে ঘৃণার মতো তাদের মুখে সেই নামগুলা চলে আসবে। আমরা যেমনি বঙ্গবন্ধুর হত্যাকারী খন্দকার মুস্তাক একটা গালি হিসেবে, একটা আপনার ধিক্কারজনক শব্দ হিসেবে আমরা সেই মুস্তাকের নাম আমরা মুখে আনি, সেই হিসাবে যারা প্রকৃত ছাত্র রাজনীতি করে দীর্ঘদিন ধরে, এরা প্রত্যেকেই এই নামগুলা খন্দকার মুস্তাকের মতো কোনো এই অকারেন্স ছাড়া, কোনো আপনার ছাত্রলীগের কোনো দুর্নাম ছাড়া এরা পবিত্র সংগঠন করে এরা নাম মুখে আনবে না, এটা আমি বিশ্বাস করি।